ইবনু তাইমিয়ার চিঠি। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একবার তার মাকে চিঠিতে লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সর্বশক্তিমান আল্লাহ আপনার কল্যাণ করুন, আপনার দুচোখকে প্রশান্তি দান করুন এবং আপনার উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। তিনি আমাদের তার সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমরা আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের জন্য তার প্রশংসা করি। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। তিনিই সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা প্রার্থনা করি তিনি যেন সর্বশেষ নবী ও মুত্তাকিদের ইমাম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহর উপর তার অনুগ্রহ বর্ষণ করেন। অবশ্যই আল্লাহ আমাদের প্রতি বড়ই অনুগ্রহশীল এবং প্রতিনিয়ত আমরা তার অসংখ্য অনুগ্রহ পেয়ে ধন্য হচ্ছি। তার অনুগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা দোয়া করি যেন তিনি আমাদের উপর তার অনুগ্রহকে বাড়িয়ে দেন। মা, আপনি জানেন যে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব সম্পন্ন করার জন্য আমাকে মিশরে থাকতে হচ্ছে। এই কাজটি এতই গুরুত্বপূর্ণ যে তা যথাযথভাবে সম্পাদন করা না হলে দ্বীন ইসলামের বিকৃতি ঘটার মতো অকল্যাণ ঘটতে পারে। আল্লাহর শপথ মা, আমি ইচ্ছে করে আপনার কাছ থেকে দূরে থাকছি না। আকাশে পাখিগুলোর যদি আমাকে বহন করার ক্ষমতা থাকত তবে আমি আপনার কাছে চলে আসতাম। কিন্তু মা, আমি যে কেন আসতে পারছি না তা কেবল আমি তো জানি। মা, আমি এখানে ভালো আছি। এখানে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমার জন্য তার কল্যাণ নিয়ামত দয়াকে প্রশস্ত করে দিয়েছেন এবং এমনভাবে দিক নির্দেশনা দান করেছেন যা আমি কোনোদিন কল্পনাও করিনি। এখনও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বাকি আছে। এগুলোকে অবহেলা করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের কাজের গুরুত্ব বর্ণনাতীত। মা, আপনার কাছে একটা অনুরোধ, দয়া করে আল্লাহর কাছে দোয়া করার সময় আমাকেও আপনি মনে রাখবেন। সবশেষে অনুগ্রহ করে বাড়ির ছোট বড় সবার কাছে এবং সব বন্ধুর কাছেও আমার সালাম পৌঁছে দেবেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন ও সঙ্গীদের প্রতি অশেষ কল্যাণ ও শান্তি বর্ষণ করেন।